কিছু কাজে কিছু মানুষের স্মৃতি এমনভাবে জড়িয়ে আছে যেটা আমরা চাইলেও ভুলতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ হচ্ছে ঈদের আগের দিন। বরাবরের মতো এই দিনে আমাদের বাড়িতে আজকেও হাতের সেমাই আর রুটি বানানো হচ্ছে। এই রিচুয়ালটা আরো অনেক আগে থেকেই হয়ে আসছে আমাদের বাড়িতে, আমাদেরও জন্মের আরো আগে থেকে। এটারই কিছু কিছু অংশ ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার দেখতে খুব ভালো লাগবে। হাতের সেমাই এই নামটা অনেকের কাছে হয়তো বা অপরিচিত। হাতের সেমাই বানানো হয় মূলত চাউলের গুঁড়া দিয়ে। এইটা বানাতে মূলত অনেকটা টাইম লেগে যায়, সেজন্য অনেকে একসাথে বসে এই পিঠা বানানো হয়। আর এই তো এখানে পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে। পিঠাগুলো বানানোর পর একটা বড় পাত্রে রাখা হচ্ছিল। এখানে পিঠাগুলো আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যেন পিঠাগুলো একসাথে লেগে না যায়। একদিকে এই হাতে সেমাইগুলো বানানো শেষ হয়ে গেছে, অন্যদিকে আবার চাউলের গুঁড়া দিয়ে রুটি করা হচ্ছিল। অনেকে হয়তো চিনেন না চাউলের গুঁড়া দিয়ে রুটি করা হয়, সেটাও জানেন না। এখানে রুটি করার জন্য আলাদাভাবে ডো গুলা বানিয়ে রাখছিলাম। এই চাউলের রুটি দিয়ে হাতের সেমাই খেতে অনেক ভালো লাগে। আমার দাদুর বাড়িতে প্রায় সবারই প্রিয় খাবার এইটা। ঈদের আগের দিন এই পিঠাটা বানানোই লাগে। বিশেষ করে আমার দাদা দাদুদের এই খাবারটা খুবই পছন্দের। আর এদিকে এক এক করে রুটিগুলো বানানো হয়ে যাচ্ছিল। আমরা এদিকে রুটিগুলো বানাচ্ছিলাম, অন্যদিকে আমার মা রুটিগুলো সেঁকে নিচ্ছিল। কারণ এই চাউলের রুটিগুলো অনেক সময় ধরে আটা রুটির মতো রেখে দেওয়া যায় না। অনেক সময় ধরে রেখে দিলে রুটিগুলো আস্তে আস্তে ভেঙে যায়, সেজন্য একদিক দিয়ে বানানো হচ্ছিল, অন্য দিক দিয়ে আমার মা রুটিগুলো সেঁকে নিচ্ছিল। পিঠাগুলো বানাচ্ছিলাম আর কিছু মানুষকে অনেক মিস করছি, যাদের সাথে বসে এই পিঠাগুলো বানাতাম ছোটবেলা। ওনারা আর পৃথিবীতে নেই। দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে। আর এই তো এখানে আমাদের সবগুলো রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে রুটিগুলো সেকাও হয়ে গেছে। আর এদিকে হাতের সেমাইগুলো রান্না করার জন্য চুলাতে পানি বসিয়ে দেওয়া হয়েছিল। পানি সম্পূর্ণ বলক আসার পর সেমাইগুলো দিতে হবে আস্তে আস্তে, একবারে দেওয়া যাবে না। ফুটন্ত পানিতে 2-3 বার করে সেমাইটা দিতে হবে। এইবার সম্পূর্ণ সেমাইগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছু পরিমাণ দুধ এড করে দিতে হবে। পর অন্যান্য সেমাইগুলো যা যা কিছু দিয়ে রান্না করা হয়, এই হাতের সেমাই রান্না করার ক্ষেত্রেও সেগুলোই অ্যাড করা লাগে, এর বাহিরে অন্য কিছুই লাগে না। তো এখানে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে সেমাইটা কেমন হয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।